ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। রাত পোহালেই জামাই ষষ্ঠী। এলাকার ইলিশ মাছ পাতে উঠবে না জামাইদের। বাংলাদেশ মায়ানমারে ইলিশ মাছই ভরসা। একটি বছর অপেক্ষা করার পর আবার জামাই ষষ্ঠী রাত পোহালে। এই দিনটির জন্য লাখো লাখো জামাই শাশুড়ি অপেক্ষা করে থাকে। জামাইদের যেমন খরচ হয় তেমনি শ্বশুর বাড়ির খরচাও কম হয় না। শ্বশুর বাড়ি থেকে সবসময় জামাইয়ের পাতে ইলিশ মাছটা না দিলে যেন খামতি থেকেই যায়। ইলিশ মাছ সেরকম একটা নেই, বাইরের মাছ আসছে, আর সেটা আপনার খুবটাই দাম। ওটা দিয়ে জানি না জামাই ষষ্ঠীতে কী হবে জামাইদের, কিন্তু মাছের খুব দাম। ইলিশের চাহিদা আছে। মায়ানমার থেকে যেসব ইলিশগুলো আসছে স্টোরের, সেই মাছগুলোই দেওয়া হচ্ছে। তার মানে 1 কেজি ওজনে ইলিশ 1400-1500 এরকম বিক্রি হচ্ছে। কেন লোকাল ইলিশগুলো কি হলো? লোকাল তো কোনো ফিশিংয়ে কোনো ট্রলার যায়নি তো এখন। 1 তারিখে, তার মানে বাংলার 1 তারিখে ওনাদেরকে দেবে, পারমিশন দেবে, আর ইংরাজি 14 তবে পারমিশন দেবে, নাহলে তো যেতে পারবে না। তো এই বছর জামাই ষষ্ঠী স্টোরের মাছ দিয়েই করতে হবে। মূলত বাংলাদেশ থেকে সেরকম ইলিশ মাছ তো আসছে না, তো মায়ানমারের উপরে ভরসা রাখতে হবে। এবং স্টোরে মায়ানমারের বেশ কিছু মাছ আছে, বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে এবং মাছগুলো যথেষ্ট বড় রয়েছে। 12ই এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত কোনো বাংলা ট্রলার তারা মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে পারেনি। তাই এই এলাকায় দেশে বাস আসার কোনো প্রশ্নই নেই। তাই ইতিমধ্যে মৎস্যজীবী যারা রয়েছে তাদের মনে দুঃখ রয়েছে। ইলিশ মাছ তারা বাঙালির পার্টি দেওয়ার জন্য দিতে পারছে না। তবে কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় ইলিশ মাছ দেখা যাচ্ছে। জানানো হচ্ছে এই সমস্ত ইলিশ মায়ানমার এবং বাংলাদেশে। তবে আকাশ ছোঁয়া দাম। আদেও কি জামাইদের পাতে এটা ইলিশ দেওয়া সম্ভব? সমস্ত শ্বশুরবাড়ি এবং এত টাকা খরচা করতে পারবে, প্রশ্ন করছে শাশুড়িরা। কি চিন্তা ভাবনা আর করবো, যা জিনিসের দাম। একটা জিনিস আনতে গেলে মোট 80 টাকার কোনো সবজি নিচে নেই। তারপরে তো মাছ, একটা ইলিশ মাছ আনতে গেলে সে বাইরের ইলিশ, তাই আবার 2000-2500 টাকা করে কিলো। আমরা কি করব? আমরা তো গরিব মানুষ, আমরা তো আর খুব ধনীদার নয়। তাই বাধ্যগত যাই করে কোনো রকম কাটাতে হবে। আবার জামাইদের পাতে ইলিশ না দিলে জামাইদের আবার রাগ হয়, তারা আগে থেকে বলে দেয় আমরা ইলিশ মাছ খাবো। এখানে ইলিশ মাছই তো পাইনি, সব তো বাইরে থেকে আসে, আমাদের এদিকে ট্রলার যায় না। তো ওই ইলিশ মাছ যে এখন খুঁজে খুঁজে কি করতে পারি, একটা ইলিশ মাছ নিলে তো হবে না। তাই আবার আমরা গরিব মানুষ কি করব, তবু দেখি চেষ্টা করি। বাংলাদেশের পদ্মা কিংবা মেঘনা কিংবা আমাদের হুগলির যে টেস্ট সেটা হয়তো পাবেন না, কিন্তু ইলিশ মোটামুটি থাকবে জামাইদের জন্য। ধরো 900-1 কিলো যেমন সাইজের ইলিশগুলো, ওগুলো আপনার 1300 টাকা, 1350 টাকা। আচ্ছা, আর 1 কিলো 150-150গুলো আপনার 1500-1550।